হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা চার্জারের কয়েল বাঁধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ রয়েছে এলইডি যে সার্কিটগুলো রয়েছে এগুলা কালেকশন করা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 4 পয়েন্ট এবং 3 তারের যে কালেকশনগুলো সেটা কিভাবে করবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Automatic TV. Subscribe now. ফিরে এসেছি আবার ইন্ট্রোর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে ট্রান্সফরমারটা তৈরি করেছি সেটা কিভাবে কালেকশন করেছি, পাশাপাশি এই এলইডি সার্কিট এবং কি ডায়োড সার্কিট কিভাবে আপনারা সঠিকভাবে কালেকশন করবেন। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, এ ধরনের চ্যানেলগুলা কালেকশন করার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে করবেন, আর যদি না বুঝেন আমাদের ভিডিও আছে সেখানে দেখে আসতে পারেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা প্রথমে আপনাদেরকে 4টি তারের যে এলইডি সার্কিট, পাশাপাশি 3টি তারের এলইডি সার্কিট, এটা কিভাবে আপনারা কালেকশন করবেন সেটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। কোনো সমস্যা নাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ট্রান্সফরমার থেকে এখানে লাইন প্রবেশ করেছে দুইটি পজিটিভ 2টি লাইন প্রবেশ করার সাথে সাথে আমাদের এই এলইডি যে আমাদের যে মাদারবোর্ড সার্কিটটা রয়েছে এই ডায়োডটার মাধ্যমে পজিটিভ নেগেটিভ বের হয়ে আসে। অর্থাৎ আমাদের যে পজিটিভ ঢুকে আর ইনপুট হওয়া এবং কি আউটপুট হওয়া নেগেটিভ পজিটিভ হয়ে দুইটি পজিটিভ ঢুকে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা নালটা দিয়েছি পজিটিভের সাথে। তো আপনার যে তিন এলইডির যদি সার্কিট থাকে তাহলে এই ক্যাপাসিটরের একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ, সেই অনুসারে আপনার নালটা আমাদের মাঝখানে চলে আসছে। নালটা মাঝখানে চলে আসছে, আবার সবুজটাকে আমরা কালো হিসেবে গণ্য করেছি, জিএনটিতে রূপান্তরিত করেছি। দেখতে পাচ্ছেন এখানে জিএনটি আমরা কালোটা দিয়েছি অর্থাৎ গ্রাউন্ড। আর মাঝখানে যে তারটা দেখতে পাচ্ছেন আমাদের চার্জারের মাঝখানে যে ইনপুট হয়েছে যে লাইনটা সেটার সাথে সংযোগ দিয়েছি। আপনি ইচ্ছা করলে এখানেও দিতে পারবেন, কোনো ব্যাপার না, সমানভাবেই কাজ করবে, দুইটি ভাবেই আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা 3টি তারের কালেকশন অনেকেই করতে পারেন, তাছাড়া 4টি তারের কালেকশন কিভাবে এলইডি সার্কিটের সাথে করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে 3টি যে করেছি যেভাবে ঠিক সেমভাবে কিন্তু 4 তারের কালেকশনটা হবে না। তার কারণ হচ্ছে 4 তারের কালেকশনের ভিতরে একটু ঝামেলা রয়েছে। যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ 2টি প্রবেশ করাইতে হবে। প্রথমে এখানে লক্ষ্য করলে দেখতে পারেন উপরের পিনটাতে আমরা পজিটিভ দিয়েছি, 60 ভোল্ট পজিটিভ দিয়েছি এবং কি নেগেটিভ সেমভাবে পাশেরটাতে দিয়েছি। তারপরে নিচের যে 2টি পিন আমরা যে আগের লাইনটা দিয়েছি সেটা জ্বালানোর জন্য আমাদের 2টি বাতি জ্বলবে, এই 2টি বাতি জ্বলবে। আর আমাদের এই লাল বাতিটি জ্বালানোর জন্য এখানে এক্সট্রা করে আমরা 12 ভোল্ট নিয়েছি। এখন আমরা 12 ভোল্ট কোথায় থেকে পেলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে সার্কিটের ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন ডায়োডের মাধ্যমে কিন্তু আমাদের ইনপুট লাইন থেকে লাইন এখানে ডায়োডে ক্যাপাসিটরে সংগ্রহ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সংগ্রহ করা হয়ে গেছে, সার্কিটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। আর আমরা এখান থেকে যখন গুনবো এখান থেকে 15 থেকে 16 পেজ আমরা গুনে নেব। গুনার পর আমরা নেগেটিভ যে ফেজটা রয়েছে ক্যাপাসিটরের যে নেগেটিভ সাইডটা রয়েছে অর্থাৎ কালো অংশ রয়েছে অথবা সাদা অংশ রয়েছে সেখানে আমরা প্রবেশ করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা কালেকশন দিয়ে দিবেন সাথে সাথে আমাদের 12 ভোল্টটা ফ্যান যে সার্কিটটা রয়েছে সেটা তৈরি হয়ে যাবে। আর ফ্যানের সার্কিটটা তৈরি হয়ে গেলে আমরা কি করব, ফ্যানের যে লাল কালার তার রয়েছে সেটা ক্যাপাসিটরের এপাশ ওপাশ থেকে নেগেটিভ পজিটিভ মেনটেন করে ফ্যানের সাথে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি সুন্দরভাবে করে নিয়েছি। পাশাপাশি আরও যে টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলাও আমরা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এম্পায়ার কত বের হচ্ছে, এম্পায়ারের কাঁটাটা কিভাবে লাগাবেন। প্রথমে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এম্পায়ারের কাঁটাতে এরকম প্লাস মাইনাস লেখা থাকে এবং কি একটা পিনের মতো জাম্পার পিন দেওয়া থাকে। কারণ আমাদের বোল্টটা যখন যেখান থেকে শুরু হবে অর্থাৎ সেখান থেকে আমরা পজিটিভটা দিব, অর্থাৎ আগে পজিটিভটা দেব, পিনের এক সাইডে আমরা পজিটিভ দেব, অপর সাইডে আমরা নেগেটিভ দেব। অর্থাৎ একই তারের নেগেটিভ তারের মানে আশেপাশেই আমাদের এই লাইনটা দিতে হবে। না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে দিয়েছি আমরা পাশাপাশি আপনাদেরকে যতটুকু চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এই সার্কিটের ভিতরে এবং কি কয়েল এবং যে ট্রান্সফরমারটা আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন সেটার ভিতরে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের লাইনটা কতটুকু সঠিক হয়েছে কিনা, আমাদের এলইডি লাইটগুলো জ্বলে কিনা। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ফ্যান এবং কি এলইডি 3টি লাইট এবং 4টি লাইট একত্র করে নিয়েছি। তো আমরা অবশ্যই লাইন দেওয়ার আগে এই চ্যানেলটাকে আমাদের একটু ঘুরিয়ে নিতে হবে। চ্যানেলটা আমরা যখন টার্মিনালের অনুসারে দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম, তারপর আমাদের কারেন্টের সুইচ দিতে হবে। কারেন্টের সুইচ আমরা যখন দিয়েছি
তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমাদের 3টি বাতি জ্বলে উঠেছে, কারণ আপনারা জানেন এটা লোড নাই, যখন ব্যাটারিতে থাকবে তখন 2টি বাতি শো করবে, আর যখন কারেন্ট খুলে দিবেন শুধু ব্যাটারিতে থাকবে, মাঝখানের বাতিটা শো করবে, আর যখন কারেন্টে দিবেন 3টি বাতি শো করবে, আর যখন ফুল চার্জ হবে 3টি বাতি শো করবে। অবশ্যই বুঝতে পারছেন এখানেও কিন্তু সেম ভাবে আমাদের কাজটা হয়ে গেছে। তাছাড়া আজকে যদি আমাদের ভিডিওটি দেখে আপনার এতটুকু উপকার এসে থাকে, আপনি এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। পাশাপাশি যদি এ ধরনের এলইডি সার্কিট এবং কি ডায়োড সার্কিট অথবা চার্জারের যে হিটপ্রুফ ট্যাপগুলো রয়েছে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আপনাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এ ধরনের সার্কিটগুলা মোটামুটি খুব ভালো মানের আপনারা ধরে নিতে পারেন। এ ধরনের সার্কিটগুলো আমরা দিয়ে কিন্তু অলরেডি কাজ করতেছি। তাছাড়া আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন যুক্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।